আদিত্য ডিউটি শেষ করে বেরিয়ে যাওয়ার কিছু পরেই সুদীপা সবার সামনে বলে, আমাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, তাই আমাকে এখান থেকে যেতে হবে। এই কথা শুনেই আদিত্যের বড় মা রেগে উঠে বলেন, তুমি কোথাও যাবে না, এই বাড়ি থেকে এক পাও বাইরে পা রাখবে না। পাশে দাঁড়ানো পরমা তখন শান্ত গলায় বলে, তুমি চাইলে আমার বাবা মায়ের বাড়িতে থাকতে পারো, ওখানে কেউ তোমাকে অতিথির মতো দেখবে না, নিজের মেয়ে ভাববে, পরে যখন হোস্টেল পাবে তখন চলে যেও। সুদীপা একটু অবাক হয়ে বলে, তুমি বলেছ এটাই অনেক। পরমা হেসে উত্তর দেয়, আমি এমনি এমনি বলিনি, সত্যিই চাই তুমি পড়াশোনা শেষ করো। এই কথার মধ্যেই কুন্তলা এসে সব শুনে ফেলে। সে বলে, তুমি আমার সঙ্গে চলো, আমার আশ্রমে থাকবে, সেখানে তোমার যত্নের কোনো অভাব হবে না। সুদীপা কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমার বাবার ছবিটা আর লাগেজটা নিয়ে আসি। ওদিকে আদিত্য তখনই হোস্টেলে সুদীপার থাকার ব্যবস্থা করে রাখে। ঠিক সেই সময় আদিত্যের ভাই ফোন করে বলে, দাদা, বৌদিকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আদিত্য সঙ্গে সঙ্গে বলে, আমি এক্ষুনি আসছি। বাড়িতে পৌঁছে সে দেখে সুদীপা দরজার কাছে দাঁড়িয়ে। আদিত্য এগিয়ে গিয়ে তার হাত ধরে। তখন বড়মা গম্ভীর গলায় বলে, তুমি কেন ওকে আটকাচ্ছ? আদিত্য শান্তভাবে বলে, ও আমার স্ত্রী, আমি ওর স্বামী, তাই ওকে আটকানো মানে আমাকেও আটকানো। কুন্তলা তখন বলে, ও যদি আমার সঙ্গে যেত তাহলে ও আমার দায়িত্বে থাকত। আদিত্য দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, অগ্নি সাক্ষী করে আমি ওকে বিয়ে করেছি, তাই ও আমার দায়িত্ব, আপনার নয়। কুন্তলা এক মুহূর্ত চুপ থেকে বলে, আসলে আমি ভেবেছিলাম ওকে যদি নিয়ে যাই তুমি ঠিক আশ্রম পর্যন্ত খুঁজতে চলে যাবে। এই বলে কুন্তলা আর সেখানে না থেকে চলে যায়। এরপর আদিত্য সুদীপাকে নিয়ে বাইরে বেরোলে সুদীপা বলে, আমার জন্য এত ভাবলেন কেন? যাওয়ার জন্য তো শুধু গাড়ি পাঠিয়ে দিলেই পারতেন। আদিত্য মুখ ঘুরিয়ে বলে, আপনাকে এত কথা কে বলতে বলেছে? ঠিক সেই মুহূর্তে অভ্র আসে এবং হাসি মুখে বলে, অল দ্য বেস্ট। সুদীপা হালকা হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ। তারপর গাড়িতে উঠে যায়। কিছুক্ষণ পর আদিত্যের ফোনে খবর আসে, সুন্দর পালিয়ে গেছে। অন্যদিকে পরমা অভ্রকে বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বাড়ির সবাই এখন আমাকে ভুল বুঝছে। অভ্র শান্তভাবে বলে, ঠিক ভুলের বিচার তুমি করছো, আমি শুধু চাই কেউ ওই মেয়েটার ক্ষতি না করুক। আশ্রমে পাঠিয়ে দিলে তুমি তো খুশিই হয়েছিলে, কারণ তাতে তোমার সুবিধা হতো, তাই না?